সম্প্রতি দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ব্যবসা বাণিজ্যে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্যবসায়ী নেতারা। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিল্প খাতে গ্যাস বিদ্যুতের সংকট ও আমলাতান্ত্রিক হয়রানির মতো বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেন তারা। ব্যবসায়ীদের সমস্যার কথা শুনে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেন, আগামী নির্বাচনে তার দল ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে এসব সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন। আলোচনা শেষে ব্যবসায়ী নেতারা জানান, দেশের অর্থনীতিকে কিভাবে আরো গতিশীল করা যায় সেসব নিয়ে আলোচনা হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বৈঠক থেকে বের হয়ে বলেন, সীমিত সম্পদ ও বিদ্যমান অবকাঠামো কিভাবে আরো উন্নয়ন করা যায় সে বিষয়েও বিস্তারিত মতামত শুনেছেন তারেক রহমান। সামনের রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ যেন সঠিকভাবে বজায় থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 2025 সালের ডিসেম্বর মাসটি দেশের রাজনৈতিক ইতিহাসে নানা কারণেই স্মরণীয় হয়ে থাকবে। বছরের শেষ এই মাসটি যেন নতুন বছরে রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা বিন্দু হয়ে উঠেছে। মাত্র একটি মাসের মধ্যেই দেশের মানুষ একদিকে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর গভীর শঙ্কার মুখোমুখি হয়েছে, অন্যদিকে আবার গণতন্ত্রের প্রশ্নে নিজেদের প্রত্যাশা ও রাজনৈতিক রুচির স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ওসমান হাদির জানাজায় মানুষের উপস্থিতি ছিল সেই আস্থা ও ভালোবাসারই প্রতিফলন। দেশের মানুষ যেন নীরবে জানিয়ে দিয়েছে তারা কেমন ধরনের প্রতিনিধি চায় এবং কোন রাজনীতি তারা গ্রহণ করতে প্রস্তুত। এই আবহের মধ্যেই দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনের তাৎপর্য নিছক একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক হতাশা, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার ভেতর থেকে মানুষ আবার রাজনীতির প্রতি আগ্রহ ও প্রত্যাশা ফিরে পাওয়ার সাহস খুঁজে পেয়েছে। তারেক রহমানের দেশে ফেরার পর 3 দিনের জনসংযোগ কর্মসূচিকে ঘিরে সচেতন মহলে নানা প্রশ্ন ছিল। তার সামনে যে চ্যালেঞ্জগুলো দাঁড়িয়েছিল সেগুলো তিনি ধৈর্য ও সংযমের সঙ্গে সামাল দিয়ে যাচ্ছেন বলে মত বিশ্লেষকদের। এই সময়ে দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ রাজনীতিতে একদিকে প্রবল আবেগ তৈরি করেছে, অন্যদিকে বিএনপির রাজনীতিতে একটি স্পট টার্নিং পয়েন্ট হিসেবে আবির্ভূত হয়েছে। অবশ্য তারেক রহমান দেশে ফেরার পর থেকে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। দলের নেতারা বলছেন, শুধু বিএনপি নয়, দেশের প্রশ্নে সবাইকে এক হয়ে কাজ করার প্রত্যাশা থেকেই তারেক রহমান সবার সাথে বৈঠক করছেন।